তোমরা এখানে কেন আসছে, তোমরা হচ্ছে টোকাই, তোমাদেরকে কে আনছে, তোমাদের সার্টিফিকেট আছে, তোমাদের কার্ড আছে, তোমাদের কার্ড দেখাও, এখানে তোমাদের খেয়ে কাজ নাই, তোমরা পড়াশোনায় মনোযোগ দাও, তোমরা রাস্তায় কেন নামছো, আমাদের কেন বিরক্ত করতেছো। তো এরকম বলে। আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে একটু দুর্বল করে বানিয়েছে, কিন্তু যখন দেশের জন্য কাজ করি, দেশের মানুষের জন্য কাজ করি, তখন দেখা যায় যে আমাদের এই দুর্বলতাটা থাকে না যে আমি নারী বা আমাকে কম কাজ করতে হবে। সবাই তো এটা আসলে পজিটিভলি নেয় না, অনেকে আছে নেগেটিভলি নেয়, অনেকে দেখা যায় যে আমাদেরকে গালি দেয়। যখন উল্টো যায়, অনেক রিক্সাওয়ালা বলবো না বা ভ্যানওয়ালা বলবো না, অনেক সচিবালয়ের গাড়ি আছে, তাদের ড্রাইভাররা, সচিবালয়ের 2-1 সংখ্যক তাদের ড্রাইভাররা আমাদেরকে যখন আমরা বলি যে আসসালামু আলাইকুম ভাই, এখানে তো পার্কিং করা যাবে না বা এখানে রাখা যাবে না, একটু আপনি উল্টো পথে কেন আসলেন। অনেক মানুষ আছে তারা হচ্ছে বলে যে আমরা অমুকের গাড়ি, আমরা আমাদের অমুকের গাড়ি, অমুক মন্ত্রণালয়, তমুক মন্ত্রণালয়। তখন বলি যে কোনো মন্ত্রণালয় তো আপনাদেরকে উল্টো যাইতে শেখায় না, যাইতে পারমিশন দেয় না। তখন যদি না দিতে দেয়, তাদেরকে ঘুরিয়ে দেয়, তারা আমাদেরকে গালি দেয়, 400 টাকার কামলা বলে, 500 টাকার কামলা বলে। আবার পাশাপাশি যে এবং যে আত্মীয় স্বজনের ব্যাপারটা, তারা বলে যে মেয়ে হিসাবে এই কাজটা করা ভালো না, কেন করতেছো এত ছেলেদের মাঝখানে। 70% পুলিশই আমাদেরকে পছন্দ করে না। ওনারা হয়তো মনে করে যে ওনাদের জায়গাটা হয়তো আমরা নিয়ে এনেছি, ব্যাপারটা এরকম না। আমরা শুধু ওনাদের সহযোগিতা চাচ্ছি। আবার অনেক পুলিশরা আছে যে আমাদেরকে অনেক সহযোগিতা করে, বলে যে হ্যাঁ করো, সমস্যা নাই, ভবিষ্যতের তোমাদের ধারাই হচ্ছে আমাদের দেশ সংস্কার হবে বা দেশের উজ্জ্বল হবে। জ্যামের যে পরিমাণটা যে এত বেশি পর্যায়ে চলে যাচ্ছে ডে বাই ডে, আমরা ওই জ্যামটা কমাতে চাচ্ছি। কিছু কিছু অসাধু ড্রাইভাররা আছে, তারা দেখা যায় যে ডাবল লেনের জায়গায় হচ্ছে ট্রিপল লেন করে ফেলতেছে, এবং অন দ্য ওয়ের জায়গায় হচ্ছে আবার উল্টো দিকে গাড়ি যাচ্ছে, এবং রিক্সাগুলো বা ভ্যানগুলো মেন রোডে চলে যাচ্ছে। রিক্সার গতি বা হচ্ছে একজন বাস বা হচ্ছে ট্রাক বা মোটরসাইকেল এবং প্রাইভেট কারের গতি এক না, দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে জ্যামটা লেগে যাচ্ছে। তো আমরা ওই চেষ্টাটাই করতেছি যে মেন রোডে রিক্সাগুলো যেন না যায়, ভ্যানগুলো যেন না যায়, তো বড় গাড়িগুলো যেন যেই গতিতে যায় ওই গতিতে যেন তারা ধরে রাখতে পারে বা সংকটবোধহীনভাবে তারা যেতে পারে। এবং প্রশাখার যে রাস্তাগুলো রয়েছে বা রোডগুলো রয়েছে, ওই রোডগুলোতে যেন রিক্সাগুলো চলাচল করতে পারে, ভ্যান চলাচল করতে পারে, ওই দিকটাই আমরা দেখতেছি আর কি। না, আমার বাসায় আলহামদুলিল্লাহ আমার মা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছে এই বিষয়টা যে হ্যাঁ তুমি করো, তুমি দেশের মানুষের জন্য কাজ করতেছো, মা হিসাবে আমি তোমাকে, তোমার মতো সন্তানকে নিয়ে আমি গর্বিত। এই গাড়িটা এখানে পার্কিং যেন না রাখে, সকাল 7:30 থেকে 11:30 পর্যন্ত, বিকাল 4:30 থেকে 8:30 পর্যন্ত। আমি হচ্ছে 4 মাস যাবত এই কাজটা করতেছি। না, আমাদের হচ্ছে প্রত্যেক মাসে রোস্টার হয়। রোস্টার হয় বলতে যেমন হচ্ছে আমাদের তেজগাঁও ডিভিশনের কয়েকটা সিগন্যাল আছে, যেমন হচ্ছে সোনারগাঁ, ফার্মগেট, উড়োজাহাজ ক্রসিং, তারপরে হচ্ছে আপনার বিজয় সরণি, তারপর হচ্ছে আপনার ফার্মগেটে হচ্ছে আপনাদের খামার বাড়ি, ওই পাশটাতে হচ্ছে আপনার 7 রাস্তা আছে, তিব্বত আছে, বিভিন্ন এই রোডগুলোতে হচ্ছে আমাদের তেজগাঁও ডিভিশনের আন্ডারে আমরা 75 জন আছি। আমাদের দেখা যায় শিফট চেঞ্জ হয় এক মাস করে, এই যেমন ধরেন 4 জন করে প্রত্যেকটা হচ্ছে সিগন্যালে থাকে, এভাবে হচ্ছে 1 মাস করে আমাদের চেঞ্জ হয়। যেমন আমি এখন 1 মাস যাবত হচ্ছে সোনারগাঁয়ে করতেছি, এর পরবর্তীতে হয়তো বা বিভিন্ন জায়গায় দিতে পারে, বা 7 রাস্তা বা তিব্বত, ফার্মগেটে বা হচ্ছে আপনার খামার বাড়িতে বা বসিলাতে বা মোহাম্মদপুরে। এখানে করার আগে হচ্ছে আমি লাভ রোডে করেছি, 7 রাস্তায় লাভ রোড।